যত ফরজ আছে এর মধ্যে আরেকটা ফরজ সন্তানের জন্য মা বাবার খেদমত করা, কথা ঠিক নেবে ঠিক। মা বাবার সেবা করা, যত্ন করা সন্তানের উপরে ফরজ, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না, ফরজ। আল্লাহু আকবার বলে। এটা উলামায়ে কেরামের মজলিস, এখানে গাঁজাখুরি কথা বলা যাবে না। তবে আমি দুর্বল হিসাবে বলতে গেলে বলতে কি হতেই পারে, আল্লাহ যেন মাফ করেন, আপনারা মাফ করবেন, কথা ঠিক না বে ঠিক। নামাজ যেমন ফরজ, মা বাবার খেদমত সন্তানের জন্য করা ফরজ। 2 নম্বর গুণ গোলামের জন্য, খাঁটি গোলামের গুণ 2 নম্বর গুণ হলো, 2 নম্বর গুণ হলো মা আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান আসছে, ফরজ নামাজ, ফরজ ইবাদত, একটা ফরজও আমি ছেড়ে দিব না। 3 নম্বর গুণ বুঝে শুনে আল্লাহর ওয়াজিব তরক করব না। আসেনি ওয়াজিব কাজনে, ওয়াজিব তরক করব না। 4 নম্বর গুণ হলো আমি সুন্নতে মুআক্কাদা কোনোদিন ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। 1 নম্বরে কি আল্লাহর আদেশ নির্দ্বিধায় মেনে নিব। 2 নম্বরে গুনার কাজ বুঝা শুনে একটাও করব না। 3 নম্বরে ফরজ ইবাদত ছেড়ে দিব না। 4 নম্বরে ওয়াজিব ইবাদত ছেড়ে দিব না। 5 নম্বরে সুন্নতে মুআক্কাদা ছাড়ব না। এই 5টা গুণ যদি কোনো বান্দার মধ্যে থাকে, মুফাসসিরিনে কেরাম বলেন এই বান্দাটা মাওলার খাঁটি গোলাম। আর এই খাঁটি গোলামের জন্য 3টা পুরস্কার। 1 নম্বরে জাহান্নাম থেকে মুক্তি, 2 নম্বর জান্নাতে প্রবেশ, 3 নম্বর রাসূলের সুপারিশ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সবকটা আপনাকে দিলাম, আমিও নিলাম, করতে রাজি আছিনি। কমপক্ষে নিয়ত করি বাবা, ওয়াজ তো করলাম বড় সহজ, আমল করা এত সহজ না, কথা কয় না। ওয়াজ করা বড় সহজ, কিন্তু সকালেই পরীক্ষা হবে। মসজিদে যখন আল্লাহু আকবার আযান হয়ে যাবে, খেতার মধ্যে থেকে উঠিয়ে যাইয়া লাফ দিয়ে উঠিয়ে ঠান্ডা পানিতে ওযু করিয়া মাওলার পাই কুদরতি পাই সেজদা করো কারা কারা। সকালবেলায় বুঝতে পারবা আমি মাওলার খাঁটি গোলাম না নকল গোলাম, কথা ঠিক না বে ঠিক। তবে না খাঁটি গোলাম যদি হও, নিশ্চিত আল্লাহর ওয়াদা তোমার জন্য 3 পুরস্কার। 1 নম্বর জাহান্নামে মুক্তি, 2 নম্বর জান্নাতে প্রবেশ, 3 নম্বর রাসূলের সুপারিশ। যদি বেজাইল্লা গোলাম হও, ফজর কামাই যাবে, জোহর কামাই যাবে, কথা কয় না, নামাজ কামাই যাবে, তাইলে বেজাইল্লা গোলাম। কি মা বাবার খেদমতের মধ্যে ত্রুটি করলে তুমি বেজাইল্লা গোলাম, কি কথা ঠিক না। গুনার কাজ করতে করলে তুমি বেজাইল্লা গোলাম। ওয়াজিব তরক যদি মাঝে মধ্যে করো তুমি 2 নম্বর গোলাম। সুন্নতে মুআক্কাদা যদি আদায় না করো 2 নম্বর গোলাম। 2 নম্বর গোলামের জন্য জান্নাত নাই। আমি মাওলার জান্নাত হলো 1 নম্বর গোলামের জন্য। আল্লাহ আবুল বাশারকে কবুল করো, আবুল বাশারের শ্রোতাদেরকে কবুল করো, জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা। নামাজের পূর্বে বান্দার ওযু করতে হয়, সেই বিধানটা আল্লাহ নাযিল করেছে কোরআনে, আছে কিনা নাই? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু রুউসাকুম ওয়ামসাহু বিরুউসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। সুবহানাল্লাহ বলেন, আছে কিনা কোরআনে? আল্লাহ তাআলা ইরশাদ করেন, বান্দা ইযা কুনতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবা, নামাজের প্রস্তুতি যখন নিবা, তখন তোমাদের চেহারা ধোয়া লাগবে। নির্দেশকার, নির্দেশকার, হ্যাঁ একটু জবাব দিবেন। ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, যখন নামাজের জন্য দণ্ডায়মান হবা তোমাদের চেহারা ধুয়ে নিবা। হুকুমকার। 2 নম্বর নির্দেশ হলো তোমাদের দুনো হাতের কোনই পর্যন্ত ধুয়ে নিবে। নির্দেশকার আল্লাহ। ওমসাহু রুউস কি বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসাই করে নিবে। নির্দেশকার। 4 নম্বরে বলেছে তোমাদের পাও টাকনু পর্যন্ত ধুয়ে নেবে। নির্দেশকার আল্লাহ। এই 4টা কথা কোরআনের ভিতরে আছে কিনা নাই?
আছে ইদা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন নামাজের জন্য দণ্ডায়মান হও তখন তোমাদের চেহারা তোমরা ধুয়ে নাও, তোমাদের দুই হাত কোনই পর্যন্ত ধুয়ে নাও, মাথা মাসে করে নাও, দুই পাক পাও টাকনু পর্যন্ত ধুয়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বিধানটা কার? আসেনি কোরআনে? নাই? আছে। এখন 2 নম্বর গোলামের বৈশিষ্ট্য বলতেছি। এটা আল্লাহর নাজিলকৃত অকাট্য দলিল দ্বারা প্রমাণ, কোরআন প্রমাণ করেছে। বিধানটা কার? আল্লাহ। 2 নম্বর গোলাম এরা সরাসরি বুঝতে চায় না, সরাসরি মানতে চায় না, যেহেতু যুক্তিতে ধরা পড়ে না। আমি যে কথাটা বুঝাইতেছিলাম, তারা বলে কি হুজুর, আল্লাহ যেখানে বললেন যখন নামাজের জন্য দণ্ডায়মান হবা তখন তোমাদের চেহারা ধুয়ে নিবা, 2 হাতের কোনি পর্যন্ত ধুয়ে নিবা, মাথা মাসে করে নিবা, 2 পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে নিবা। এই বিধানটা যদি আল্লাহর হয়, আমার তো বুঝে আসে না। আমি প্রশ্ন করলাম, কি বুঝে আসে না? হে বেটাই কই তাইলে হুজুর ওযু ভাঙ্গার কারণ কয়টি বলেন? হে বেটাই আমার কি করে? এই যে প্রশ্ন করে, হে বেটাই কি করে? প্রশ্ন করে, হুজুর তাইলে ওযু ভাঙ্গার কারণ বলেন। আমি আগেই বুঝছি চেহারা দিকে, এই বেটা তো ফেতনাবাজ, ঠেকানোর জন্য হয়েছে। কি কথা ঠিক না? আমি বললাম ভাই ওযু ভাঙ্গার কারণ 7টা। পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া, মুখ ভরিয়া বমি করা, শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুষ বা পানি বাইর হইয়া গড়িয়ে পড়া, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, শীত বা কেট হইয়া হেলান দিয়া গুন যাওয়া, পাগল মাতালু অচেতন হইলে, নামাজে উচ্চ সুরে হাসিলে, সাতকরণ ঘটিলে অযু ভঙ্গ হইয়া যায়। কথা ঠিক না ঠিক? সর্বপ্রথম যখন বলছি পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া, কি কি বাইর হয় বুঝি না আমরা? পেশাব করলে পেশাব বাইর হয়, পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া। পেশাব করলে পেশাব হয়, পায়খানা করলে ময়লা বাইর হয়। তাহলে পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে যদি কোনো কিছু বাইর হয়, তার মানে পায়খানা বাইর হয়, পেশাব বাইর হয়। এই গ্রাম্য ভাষায় বলতেছি, বাজার হইল না। হে বেটার প্রশ্ন, তাহলে যেই জায়গা দিয়ে পায়খানা বাইর হইল আর যেই জায়গা দিয়ে পেশাব বাইর হইল, হে জায়গায় ওযু না কইরা মুখ আর হাত আর মাথা আর পাও ধুইলে ওযু হইল কেমনে? এই বিধি মেনে নিতে রাজি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আসেনি একদল প্রশ্নকারী, ও কথা কয় না। হাত করে এলাকায় নাই, যেহেতু তাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা। আমার এলাকায় আছে। আমার এলাকাটা বল উত্তরবঙ্গে। নাম বলি, গ্রামের নাম ইন্দরা, সূত্রাপুর, দনিগ্রাম, চিনেন না? যেখানে পীর সাহেবের চাট ফুরছে। এই বুঝেননি আমার বাসা? পীর সাহেবের কি পড়ছে? চাট। দনিগ্রামে আছে 13 জনের মতন বিশ্বাস। এক গ্রামে যদি বিশ্বাস 13 জন থাকে, 60 ফুটে নাই। এই 60 ফুট এলাকার মানুষের প্রশ্ন কইরা বসল, যেই জায়গা দিয়ে বাতাস বাইর হইল, যেই জায়গা দিয়ে পেশাব বাইর হইল, সেই জায়গা না ধুইয়া হাত মুখ পা আর এই মাথা মাসে করলো ওযু হয় কেমনে? বলেন তো দেখি। এই সরাসরি মাওলার কালাম মেনে নিল না প্রশ্ন করলো? হ্যাঁ, কথা বলা লাগবে। এ কি সরাসরি মেনে নিল না প্রশ্ন করলো? কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কালামের বিরুদ্ধে। মানে আল্লাহর বিরুদ্ধে প্রশ্নকারী এ মাওলার বিধান নির্দ্বিধায় মেনে নিতে রাজি নয়, বুঝে না আসার কারণে। আল্লাহ বলে তুমি 2 নম্বর গোলাম। পরিচয় পাইছেন? 2 নম্বর গোলামের পরিচয় পাইছেন? 1 নম্বর গোলামের পরিচয় কি? আল্লাহ যেমনটি বলেছেন, বুঝে আসলেও ঠিক, বুঝে না আসলেও ঠিক, মাওলাই ঠিক বলেছে। এটা 1 নম্বর গোলামের বৈশিষ্ট্য। 2 নম্বর গোলামের বৈশিষ্ট্য হলো আমার যুক্তিতে বুঝে আসলে কোরআন মানব, যুক্তিতে বুঝে না আসলে মানব না। এটা 2 নম্বর নকল গোলামের বৈশিষ্ট্য। 1 নম্বর গোলাম, 2 নম্বর গোলাম বুঝছি। এখন আরেকটা উদাহরণ দেখ। ও বন্ধু আমার, এক সময় আমি যখন ছাত্র জীবন হাতকড়া মাদ্রাসায় কাফিয়া জামাতে পড়ি, এই হাতকড়া মাদ্রাসায় আলহামদুলিল্লাহ বলেন, তখন এক জায়গায় আমি ছাত্র জীবনের থেকে তুর করি, বয়ান করার চেষ্টা করি। বয়ান করতেছিলাম,
আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জিকিরের নির্দেশ এত দিয়েছে, যত নির্দেশ নামাজের জন্য দেওয়া হয় নাই। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়তে বলেছেন আল্লাহ, ফরজ নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নফল ইবাদত এটা তোমার ব্যাপার, কিন্তু আল্লাহর অপরিহার্য কর্তব্য আমার জন্য। আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু জিকিরের বেলায় বলেছেন জিকরান কাসীরা। সুবহানাল্লাহ বলেন। অধিক পরিমাণে জিকির করো, আছে কিনা নাই? এই জন্য ভাই বেশি বেশি জিকির করতে হবে। আল্লাহওয়ালারা তারা 24 ঘন্টা জিকির করে, এমনকি খানা খাইতেও তাদের জিকির কামাই যায় না। সুবহানাল্লাহ বলেন। এটা বয়ান করতেছিলাম, আমার দিকে তাকান ভাই। এই বিরক্ত হন না তো? ভালো, অল্প সময় ছেড়ে দিও, আমার দিকে তাকান। বয়ানটা যখন করতেছিলাম, বয়ান শেষে আমি তো ছাত্র মানুষ, তখন বয়ানের জন্য বক্তা না, এমনি একটু টাইম নিয়ে অল্প সময় নেমে গেলাম। এক বিশ্বাবের মুরিদ আমাকে প্রশ্ন করে, হুজুর খাওয়ার সময় জিকির করে? আমি বললাম হ্যাঁ, আল্লাহর ওলি যারা তারা খাওয়ার সময়ও মাওলা পাকের জিকির করে। সুবহানাল্লাহ বলেন। ছাত্র জীবন তো বুঝা না বুঝা হয়তো এইভাবে বলছিলাম, কথাটা স্মরণ আছে। মুখে দিতে সময় বিসমিল্লাহ বলে, চাবাইতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে মনে মনে, গিলতে সময় আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। কি আল্লাহর ওলিরা এমন আমল করে না? খানার সময়ও জিকির কামাই নাই। মুখে দিতে সময় বলে বিসমিল্লাহ, চাবাইতে সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গিলতে সময় আলহামদুলিল্লাহ। আমি বিষয়টা বুঝাইতেছিলাম, আল্লাহর পাগল আল্লাহর ওলিরা 24 ঘন্টা তো মাওলা পাকের জিকির করে, এমনকি খাওয়ার সময় মাওলা পাকের জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাবের মুরিদ আমার প্রশ্ন করলো, হুজুর খিচুড়ি যদি খুব পাতলা হয় আর মারাত্মক গরম হয়, এই বুঝেননি প্রশ্ন? এই আমাদের থাকেন প্রশ্নের সাইজ বুঝছেন? ওই পাতলা খিচুড়ি, এই আগের জামানায় পাতলা খিচুড়ি খাইছি না আমরা। আমি যখন আমার ছাত্র জীবন, তখন দেখেছি সড়ক থেকে কচু আইনে আমার চাষিমারা কচুর খাটাই রানছে, সেটা পাতাই দিলে দৌড় মারছে। কথা ঠিক না? অভাবের সংসার ছিল, পাতলা খিচুড়ি ছিল কিনা? ছিল না? ছিল। বেটাই প্রশ্ন করে, হুজুর খিচুড়িটা যদি খুব গরম হয়, আগের জিকিরের অর্থ বুঝছেন নি? চাবাইতে সুম সুবহানাল্লাহ, এটা মুখে দিতে সুম বিসমিল্লাহ, চাবাইতে সুম সুবহানাল্লাহ, গিলতে সুম আলহামদুলিল্লাহ। বেটার প্রশ্ন জেগে গেছে, হুজুর যদি খুব পাতলা খিচুড়ি মারাত্মক গরম হয় তখন আমল কি? অবশ্যই পাতলা খিচুড়ি বেশি গরম হইলে মুখে দিব কিন্তু ধরতেই কষ্ট, থাপা দিয়ে দিয়ে। এই আমরা যারা খিচুড়ি খাই, গরম খিচুড়ি থাপা দিয়ে দিয়ে ছোট ছোট লোকমাতেই। এখন এইসব মুখে দিতে বিসমিল্লাহ কোন সময় কোন সময় বলুন সুবহানাল্লাহ, সাবানের দিতে সুযোগ নাই, পাতলা খিচুড়ি। আল্লাহু আকবার বলেন। এরপরে গিলম কেমনে আবার আলহামদুলিল্লাহ করুন। এইসব বলেন তো, এটা সত্যিকারই কি খাঁটি গোলাম না বেজাইল্লা গোলাম? আসল না নকল? বালা মানুষ না বাটফার? এইরকম বাটফার সমাজ আছে কিনা নাই? এই জন্য বলেছিলাম আল্লাহর গোলাম দুই প্রকার। এক প্রকারের গোলাম হলো খাঁটি গোলাম, আল্লাহ যেমনটি বলেছেন, রসুল যেমনটি বলেছেন, আমি বুঝি আর না বুঝি তেমনটি মেনে নেওয়া। সুবহানাল্লাহ বলেন। আর বেজাইল্লা গোলাম হলো আমার বুঝে না আসলে আমি মানতে রাজি নাই, অথচ আমার আল্লাহর কালামের প্রত্যেকটা কথার পক্ষে সপক্ষে চূড়ান্ত পর্যায়ের যুক্তি আছে কিনা নাই বলেন? এই আপনারা উঠাউঠি করতেছেন, বিরক্ত হচ্ছেন মনে হয়। আপনারা একটু সামনে আসেন ভাই, আরেকটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আসেন ভাই, ভাই দয়া করে একটু সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পিছের ভাইরা একটু সামনে আসলে মাহফিলটা সুন্দর হয় ভাই। এই যে ফাঁকা ফাঁকা মানুষ তল্প, আমরা একটু সামনে আসি, পিছনে ভাইরা আসলে বসতে সুযোগ পাবেন। একটু জিকির করে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেছে, বান্দা আমি মাওলা পাকের পক্ষ থেকে বিধান
যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও তখন তোমাদের চেহারা ধুয়ে নাও, দুই হাতের কোনই পর্যন্ত ধুয়ে নাও, মাথা মাসে করো, দুই পায়ের টাকনো সহ দাও। এই চারটা কথার বিধান নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? যুক্তি বুঝি নাই, নিঃসন্দেহে যুক্তি আছে। আমার মাওলার কথার মতো, মাওলার কথা অযৌক্তিক নয়। অবান্দাজের বাটপারি করো আর প্রশ্ন করো, যেই জায়গা দিয়ে বাতাস বাইর হলো সেই জায়গায় পানি দিলে না, যেই জায়গা দিয়ে পেশাব করলা সে জায়গা ধুইলা না, হাত আর মুখ মাথা আর পাও ধুইলেই অজু হইল কেমনে? তাদেরকে বলি, শোনা বন্ধু আমার, ও বন্ধু, বাড়ির ভিতরে মাহফিল, আমাকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। কথার মধ্যে যদি অশালীনতা হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন, যুক্তি না দিলেই চলে না। ও বন্ধু, কোনো মানুষের গুপ্ত অঙ্গে যদি মারাত্মক ব্যাধি হয়, হয় কি না হয় না? নারী পুরুষ যেই হোক, গুপ্ত স্থানে অনেকের মারাত্মক ব্যাধি হয় কি না হয় না? ও বন্ধু আমার, এই নারী হোক বা পুরুষ হোক, গুপ্ত অঙ্গের মধ্যে মারাত্মক ব্যাধি নিয়ে যাওয়া হলো মানিকগঞ্জ কর্নেল হাসপাতালে। কথার কথা, মানিকগঞ্জ যখন কর্নেল মালিক হাসপাতালে নিয়ে গেলেন, প্রফেসর ডাক্তার দেখলেন, দেখিয়ে প্রেসক্রিপশন করলেন, প্রেসক্রিপশন করে বললেন প্রত্যেকটি সকাল বিকেল একটা করে বড়ি, সন্ধ্যার পরে একটা করে ইনজেকশন দেওয়া লাগবে। ডাক্তারের সাজেশন। এমনিভাবে করে কিনা করে না? প্রেসক্রিপশন করে না? এইবার রোগীটা ছিল ধরেন মূর্খ মানুষ, অনেক মূর্খ, অশিক্ষিত, সোজা মানুষ, অসুখ হয় না। ডাক্তারকে বললেন, ডাক্তার সাহেব জনাব, ট্যাবলেট সকাল বিকাল খাবো বুঝলাম, তবে ইনজেকশন দিতে হবে, ইনজেকশন প্রয়োগ করব কোথায়? ডাক্তার বলে দিলে তোমার হাতের মধ্যে দিলেই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। কোন জায়গায়? প্রতিদিন 7টা বা 10টা ইনজেকশন লিখে দিল ফার্মেসির একজন নরমাল ডাক্তার দিয়ে। প্রতিদিন আপনি সন্ধ্যার পরে একটা করে ইনজেকশন পুশ করলেন কোথায়? হাতের সিনার ভিতরে। অসুস্থ কোথায়? শুনতেছেন ওয়াজ? হে, রোগীর অসুখ কোথায়? গুপ্ত অঙ্গে। গুপ্ত অঙ্গে অসুখ, ইনজেকশন দিল কোথায়? হাতের সিনার ভিতরে। অবন্ধু, 7টা ইনজেকশন পুশ করার সাথে সাথে 8ম দিনে দেখা যায় গুপ্ত অঙ্গের অসুখ ভালো হয়ে গেছে। কথা ঠিক না বে ঠিক? ও বাটপারের দল, যারা বলো হাত আর পা ধুইলে ওযু হয় কেমনে, শোনো। গুপ্ত অঙ্গে অসুস্থ, সিনার ভিতরে যদি ইনজেকশন দিলে গুপ্ত অঙ্গের অসুখ সারতে পারে। আমার মাওলা বলে, তুমি পাপ দিয়েছো যেই রাস্তা দিয়া, গ্রাম্য ভাষা বলছি, বেজার হইন না, পেশাব করছো যেই রাস্তা দিয়া, পায়খানা করছো যেই রাস্তা দিয়া, ও বাবারে, তোমার ওই 4 অঙ্গ ধুয়ে নিলেই সেই জায়গার অজু হইয়া যায়। আল্লাহু আকবার বলেন। গুপ্ত অঙ্গের অসুখ যদি সিনার মধ্যে ইনজেকশন করলে সারে, আমার মাওলার হুকুম 4 জায়গা ধুয়ে নিলে সেই পেশাব পায়খানার রাস্তাও পরিষ্কার হয়ে যায়। কথা ঠিক নিবা ঠিক? এই জন্য বাবারে, আমার মাওলার কালামের বিরুদ্ধে কোনো প্রশ্ন চলবে না। যেমনটি বলেছে তেমনটি ঠিক, বুঝে আসলেও ঠিক, না আসলেও ঠিক। এক কথায় আমার মাওলা যা বলেছে তা সত্য। মানতে কারা কারা রাজি? আল্লাহু আকবার, হাত উঠান, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বন্ধু আমার, এইবার একটা সবক, যেহেতু আমরা প্রধান আকর্ষণের ওয়াজ শোনার জন্য আসছি, সময় বেশি নেওয়া ঠিক হবে না। একটা সবক আমিও নেই, আপনারও নেবেন, রাজি আছেননি? ও বন্ধু, সেইটা হলো খাঁটি গুলাম। খাঁটি গুলাম শাস্তে রাজি কারা কারা? আল্লাহু আকবার। বিরক্ত হবেন না, হাত দেখান। আল্লাহর কুদরতি ক্যামেরায় ফেরেশতারা ভিডিও করতেছে। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলে হাত নামান। খাঁটি গোলামের জন্য, খাঁটি গোলামের পুরস্কার বলবো কি কি?
এই খাঁটি গোলাম হইতে রাজি ইনশাল্লাহ? আমরা হাত তুলেছি। খাঁটি গোলাম, খাঁটি গোলামের প্রথম বৈশিষ্ট্য মনে রাখবেন, আমার মাওলা কালামে পাকে যা বলেছে বুঝে আসলেও ঠিক, না আসলেও ঠিক, বিনা প্রশ্নে মেনে নেওয়া, পূর্ণাঙ্গ আমল করা হলো খাঁটি গোলামের প্রথম বৈশিষ্ট্য। অবন্ধু আরো তিনটে বৈশিষ্ট্য সে পরে বলি, খাঁটি গোলামের পুরস্কার আগে বলি। পুরস্কারটা লাগিয়ে দিবেন। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমার খাঁটি গোলাম হতে পারো, আমি মাওলার অঙ্গীকার তোমাকে তিনটা পুরস্কার দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? তিনটা পুরস্কার দিবেন, আল্লাহর অঙ্গীকার। খাঁটি গোলাম হইতে হলে তিনটা পুরস্কার আল্লাহ দিবেন। এক নম্বর পুরস্কার, আল্লাহ বলে তোমাকে চিরকালের জন্য জাহান্নাম থেকে মুক্ত। আল্লাহু আকবার বলেন। এই দেখেন, আজকের মাহফিলের উদ্দেশ্যই তো এটা। এই কথা কয় না, আমরা এখানে আসছি উদ্দেশ্য কি? উদ্দেশ্যই তো আমি পাপী, জাহান্নামে যাই না জান্নাতে যাই চিন্তায় অস্থির, আমাকে যেতে হবে জান্নাতে। সেই সবকটাই চলছে, আপনার জান্নাতে যে যাবেন সেই সবকটাই চলছে। আল্লাহ বলেন আমার খাঁটি গোলামের তিন পুরস্কারের প্রথম পুরস্কার হলো চিরকালের জন্য জাহান্নাম থেকে মুক্তি। সুবহানাল্লাহ বলবেন না? কি পুরস্কারটা ছোট না অনেক বড়? অনেক বড়। দুই নম্বর পুরস্কার আল্লাহ বলেন, দুই নম্বর পুরস্কার হলো চিরদিনের জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এটাও কি খুব ছোট? তিন নম্বর পুরস্কার হলো আমার হাবিবের সুপারিশ বা শাফাত নসিব হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই তিনটা হইলে আর কি লাগে? এই তিনটা হইলে আর জীবনে কিছু লাগে? এই তিনটা বিষয়ের জন্য চরমুনার ময়দানে কষ্ট করে কাটতে নিয়ে দৌড়ানো, কথা কয় না? এই তিনটার জন্যই জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে প্রবেশ, আল্লাহ রাসূলের সুপারিশ। এই তিনটা বস্তু পাওয়ার জন্য কষ্ট করে চরমুনার ময়দানে ঘোরাঘুরি। এই তিনটা বস্তু পাওয়ার জন্যই টঙ্গীর ময়দানে ঘোরাঘুরি। আল্লাহু আকবার বলেন। কথা ঠিক না? এই তিনটা বস্তু হাসিল করার জন্যই টঙ্গীর ময়দানে ঝগড়া, কথা কয় না? গাট্টি নিয়ে দৌড়া দৌড়ি, চিল্লাই দৌড়া দৌড়ি, 3 দিনে দৌড়া দৌড়ি, চিল্লাই দৌড়া দৌড়ি, হালকাই জিকিরে দৌড়া দৌড়ে, ওয়াজ নসিহতে দৌড়া দৌড়ি, মাদ্রাসায় পড়ার জন্য দৌড়া দৌড়ি, আলেম হওয়ার জন্য দৌড়া দৌড়ি, নামাজ পড়ার জন্য দৌড়া দৌড়ি, যাকাত দেওয়ার জন্য দৌড়া দৌড়ি, যত রকম পেরেশানের খাটনি আর মেহান্নাত, এই তিনটা বস্তুর জন্য। একটা হলো জাহান্নাম থেকে মুক্তি, 2 নম্বরে জান্নাতে প্রবেশ, 3 নম্বরে আল্লাহ রাসূলের শাফাআত। আমার আল্লাহ বলে, বান্দা যদি তুমি খাস গোলাম হতে পারো, আমি আল্লাহর অঙ্গীকার খাঁটি গোলামের 3 পুরস্কার। 1 নম্বর পুরস্কার জান্নাত, জাহান্নাম থেকে চিরদিনের জন্য মুক্তি। 2 নম্বর পুরস্কার জান্নাতের মধ্যে আজীবনের জন্য প্রবেশ। 3 নম্বর পুরস্কার আমার হাবিবের শাফাআত। এই 3টা পুরস্কার হলো খাঁটি গোলামের। কোন কোন ভাই নিতে রাজি? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে। তাইলে 3টা পাইছি, জান্নাতে থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে প্রবেশ, রাসূলের সুপারিশ, শাফাআত বা সুপারিশ। 3টা পাইছি, এখন থাকলেই তো চলে, কথা কয় না? থাকলে হয় না যে হুজুর আপনার সামনে যদি আরো কিছুক্ষণ আবন্নি পেঁচ বাজে, বড় 3টা তো পেয়ে গেলাম। জান্নাতে যাবো, জাহান্নাম থেকে মুক্তি, রাসূল সুপারিশ করবো, বড় 3টা পেয়ে গেছি। এখন আবার রস করে কোনটা ভেজাল বাজান? এখন বাড়িতে গেলে এই 3টা পাওয়া সম্ভব না, আরো কিছু কাজ আছে। এতক্ষণ বললাম খাঁটি গোলামের পুরস্কার 3টা, কিন্তু খাঁটি গোলাম হইতে গুণ লাগবে 4টা। সুবহানাল্লাহ বলে। কয়টা গুণ লাগবে? 4টা গুণ। আগে পুরস্কার মনে রাখবেন, কারণ ব্যবসায় যদি লাভ বেশি হয়, কথা কয় না? যেই ব্যবসায় লাভ বেশি সেই ব্যবসা করতে আগ্রহী জমে ব্যবসাদের, কথা কয় না? যেই ব্যবসায় লাভ বেশি হোক না সেটা বাঙ্গারির ব্যবসা, ভাঙ্গা কোদাল ভাঙ্গা, ঠিক না? ভাঙ্গা কোদাল, ভাঙ্গা নাঙ্গল, ভাঙ্গা সুটকেস, আসেনি? লাভ বেশি, এত
পরিশ্রম, তারপরে প্রতিদিন মসজিদের সামনে দিয়ে দুই দল, যত রকমের বাঙ্গা আছে, লাভ কম না বেশি? বেশি। এই বাঙ্গারি ব্যবসা আমি কিছুদিন করেছি, মারাত্মক ব্যবসা, বুঝেন নাই? কি রকম ব্যবসা? 50 টাকার লোহা কিনে অবুঝ শিশুকে দিয়ে মা পাঠিয়ে দেয়। মা হইল অশিক্ষিত সরল মানুষ, বাচ্চাকে দিয়া ছোট্ট একটা পুরল পাঠিয়ে দিছে, বুঝেন নাই? এইটা বিক্রি করগা, তুই সুন পাপড়ি খাবি, তুই যখন কান্দস, অথবা জিরে আনেগা। ছোট বাচ্চাই নিয়ে গেল, সেও বুঝলো না আর মাও বুঝলো না, অথচ সেই পুরলটা হলো কাঁসার, যার দাম 1 কেজির দাম 700। আল্লাহ আকবার করবেন না? 1 কেজির দাম কত? কাঁসার জিনিস ছোট হইলে ওজন বেশি হয়, মাপ দেওয়ার পরে দেখলেন আধা কেজি, 10 টাকার সুন পাপড়ি ভাগিয়ে দিল, লাভ কত? 300 লাভ। কথা ঠিক না? কিনে হয়েছিল মাত্র 10 টাকা, এক জায়গায় বাজাইছে কত? 300। সারাদিন বিক্রি করার পরে বেটা দেখা যায় 2000 টাকা লাভ। আল্লাহ আকবার বলেন। এই জন্য যত নোংরাই হোক আর যত কালো ব্যবসায়ী হোক, যত মহিলারই হোক, সকাল আর বিকাল ঘুরে যত বাঙ্গা নিয়ে আসো, কথা ঠিক নেবে ঠিক? আমি যুক্তি দিয়া বোঝাইতে চাইলাম যে এই ব্যবসায়ী যত লাভ তা করতে ব্যবসায়ীদের আগ্রহী বেশি। লাভটা কি? জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে প্রবেশ, রাসূলের সুপারিশ। খাঁটি গোলাম হইতে হলে খাঁটি গোলামের জন্য 3 সুপারিশ, আর খাঁটি গোলাম হইতে গেলে 5টা গুণ লাগবে। কয়টা? 5টা গুণ। 1 নম্বর গুণ বলছি, এটা আম গুণ। আল্লাহর পক্ষ থেকে যেই কোনো বিধান আমার উপর অর্পিত হোক, বুঝি না বুঝি, বলতে হবে ঠিক, মেনে নেওয়া, আমল করা। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর। 2 নম্বর গুণ হলো, বন্ধু আমার, 2 নম্বর গুণ হলো জেনে শুনে বুঝে হুশ থাকা অবস্থায় একটা গুনার কাজও করব না। আল্লাহু আকবার বলেন। কয় নম্বর গুণ? 2 নম্বর। 5টার মধ্যে 2টা। 2 নম্বর গুণ হলো যাই না শুই না বুঝা একটা গুনার কাজও করব না। 3 নম্বর গুণ, আমার মাওলা বান্দার উপরে যতগুলো ফরজ আদেশ দিয়েছে, আছে না নাই? ফরজ আদেশ আছে, কতগুলো আছে তা তো আমার বলার সময় নাই। যতগুলো বিধান আছে এর মধ্যে নামাজ পড়া ফরজ না মুস্তাহাব? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। বন্ধু, মা বাবার সাথে এই ব্যবহার করা ফরজ না? আমি ঘটনাটা বলি, দেখেন। বাংলাদেশে ঘটনা ঘটছে, যুবক এক যুবতীর সাথে প্রেম করেছে। মা বলে, বাবা তুই একজন শানদার গোষ্ঠীর মানুষ, আমাদের বংশ বড় দামি বংশ, তুই একটা নোংরা মেয়ের সাথে নোংরা প্রেম করবি, আমি করতে দিব না। বারবার বাধা দেওয়ার পরে মাকে জব কইরা বাক্সের ভিতরে পড়ছে। ঘটনা আসেনি নাই? এই কথা কয় না? এই যুবক ভাইরা, ঘটছেনি বাংলাদেশে। মা বলে, বাবা প্রেম করবি কেন? বিয়ে তো করা মই রাজি থাকলেই। আল্লাহু আকবার বলেন। অপর দিছে, বেটা বিয়ে করবি করবি, প্রেম কেন? প্রেম করলে তো কলঙ্ক হতে পারে, মানুষ খারাপ বলবে। বাবা প্রেম করা যাবে না। মা দিয়েছে সন্তানকে বাধা, মাকে নিজের হাতে জব কইরা বাক্সের ভিতরে ঢুকাইছে। বাংলাদেশের ঘটনা। এইটা হলো করা ফরজ। কথা কয় না? এটা ফরজ। এইটাই তো ডান্ডা, এইটাই ডান্ডা করে দিবে ঠান্ডা। আমি বলতেছিলাম বাবার 1 নম্বরে ফরজ, আরো যত ফরজ আছে এর মধ্যে আরেকটা ফরজ, সন্তানের জন্য মা বাবার খেদমত করা। কথা ঠিক নেবে ঠিক? মা বাবার সেবা করা, যত্ন করা সন্তানের উপরে ফরজ। ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না, ফরজ। আল্লাহু আকবার বলেন। এটা উলামায়ে কেরামের মজলিস, এখানে গাঁজাখুরি কথা বলা যাবে না। তবে আমি দুর্বল হিসাবে বলতে গেলে বলতে কি হতেই পারে, আল্লাহ যেন মাফ করেন, আপনারা মাফ করবেন। কথা ঠিক না বে ঠিক? নামাজ যেমন ফরজ, মা বাবার খেদমত সন্তানের জন্য করা ফরজ। 2 নম্বর গুণ, গোলামের জন্য খাঁটি গোলামের গুণ। 2 নম্বর গুণ হলো, 2 নম্বর গুণ হলো মা আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান আসছে, ফরজ নামাজ, ফরজ ইবাদত, একটা ফরজও আমি ছেড়ে দিব না। 3 নম্বর গুণ,
বুঝে শুনে আল্লাহর ওয়াজিব তরক করব না। আসেনি ওয়াজিব কাজনে, ওয়াজিব তরক করব না। 4 নম্বর গুণ হলো আমি সুন্নতে মুআক্কাদা কোনোদিন ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। 1 নম্বরে কি আল্লাহর আদেশ নির্দ্বিধায় মেনে নিব। 2 নম্বরে গুনার কাজ বুঝা শুনে একটাও করব না। 3 নম্বরে ফরজ ইবাদত ছেড়ে দিব না। 4 নম্বরে ওয়াজিব ইবাদত ছেড়ে দিব না। 5 নম্বরে সুন্নতে মুআক্কাদা ছাড়ব না। এই 5টা গুণ যদি কোনো বান্দার মধ্যে থাকে, মুফাসসিরিনে কেরাম বলেন এই বান্দাটা মাওলার খাঁটি গোলাম। আর এই খাঁটি গোলামের জন্য 3টা পুরস্কার। 1 নম্বরে জাহান্নাম থেকে মুক্তি, 2 নম্বর জান্নাতে প্রবেশ, 3 নম্বর রাসূলের সুপারিশ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সবকটা আপনি গো দিলাম, আমিও নিলাম, করতে রাজি আছিনি। কমপক্ষে নিয়ত করি বাবা, ওয়াজ তো করলাম বড় সহজ, আমল করা এত সহজ না। কথা কয় না, ওয়াজ করা বড় সহজ, কিন্তু সকালেই পরীক্ষা হবে। মসজিদে যখন আল্লাহু আকবার আযান হয়ে যাবে, খেতার মধ্যে থেকে উঠিয়ে যাইয়া লাফ দিয়ে উঠিয়া ঠান্ডা পানিতে ওযু করিয়া মাওলার পায় কুদরতি পায় সেজদা করো কেরা কেরা। সকালবেলায় বুঝতে পারবা আমি মাওলার খাঁটি গোলাম না নকল গোলাম। কথা ঠিক না ঠিক? তবে না খাঁটি গোলাম যদি হও, নিশ্চিত আল্লাহর ওয়াদা তোমার জন্য 3 পুরস্কার। 1 নম্বর জাহান্নামে মুক্তি, 2 নম্বর জান্নাতে প্রবেশ, 3 নম্বর রাসূলের সুপারিশ। যদি বেজাইল্লা গোলাম হও, ফজর কামাই যাবে, জোহর কামাই যাবে। কথা কয় না, নামাজ কামাই যাবে, তাইলে বেজাইল্লা গোলাম। কি মা বাবার খেদমতের মধ্যে ত্রুটি করলে তুমি বেজাইল্লা গোলাম। কি কথা ঠিক না? গুনার কাজ করতে করলে তুমি বেজাইল্লা গোলাম। ওয়াজিব তরক যদি মাঝে মধ্যে করো তুমি 2 নম্বর গোলাম। সুন্নতে মুআক্কাদা যদি আদায় না করো 2 নম্বর গোলাম। 2 নম্বর গোলামের জন্য জান্নাত নাই। আমি মাওলার জান্নাত হলো 1 নম্বর গোলামের জন্য। আল্লাহ আবুল বাশারকে কবুল করো, আবুল বাশারের শ্রোতাদেরকে কবুল করো। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু আমার, এই সবকটা 1 নম্বর নিলাম। এরপর মাদ্রাসা নিয়ে কিছু আলোচনা করা দরকার। যেহেতু মহিলা মাদ্রাসা, মা বোনদেরকে নিয়ে কিছু আলোচনা করা দরকার আছে কিনা? নাই, আলোচনা দরকার আছে, কিন্তু কোন দিকে যাব সময় তো খুবই কম। 2-1টা করে বলি বাবা। মাদ্রাসা হাতকুরা মঈনুল ইসলাম দাওরাই হাদিস মাদ্রাসা, আর এখানে হাজরাতুন দারুল কোরআন মহিলা মাদ্রাসা, 2টাই 1 গ্রামের কুশিনা বাজার। লাভ কি লাভ আছে না নাই? কত লাভ, সারা রাত বয়ান করে শেষ করা যাবে না। অবন্ধ, আমি তাফসিরুল কবির নামক একটা কিতাবের নাম শুনছেন? তাফসিরে কবির, এই কিতাব থেকে আমি ছোট্ট ছোট্ট 2টা ঘটনা বলবো। দেখেন, এই মাদ্রাসাগুলো করলে লাভ না ক্ষতি?